পটল তো আমরা অনেকভাবেই রান্না করি, কিন্তু মুগ ডালের সঙ্গে পটলের এমন মজাদার কম্বিনেশন কি কখনো ট্রাই করেছেন? আজকের রেসিপি একদিকে যেমন সহজ, তেমনি স্বাদেও ভরপুর। ঘরের সাধারণ উপকরণে এমন একটি পদ যা একবার খেলে মন করবে আবারও খাই। তাহলে আর দেরি কেন? চলুন শুরু করি আজকের বিশেষ রেসিপি মুগ পটল। এই নিরামিষ পদটির জন্য এখানে 5টা বড় সাইজের পটল নিয়েছি, আর পটলগুলো হালকা খোসা ছাড়িয়ে 2 টুকরো করে কেটে নিয়েছি, আর ভেতর থেকে বীজগুলো আলাদা করে বাদ দিয়েছি। এরই সাথে একটা ছোট মাপের আলু ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে মুগ পটলের জন্য নিয়েছি হাফ কাপ মুগ ডাল। মুগ ডালটাকে এখন শুকনো কড়াইতে হালকা করে ভেজে নেব, যতক্ষণ না ডাল থেকে হালকা একটা সুবাস আসছে আর ডালের রঙটাও পরিবর্তন হচ্ছে। দেখুন এখন ডালটা ভাজা হয়ে গেছে। এখন ফ্লেমটাকে অফ করে দিয়ে কয়েকবার প্লেন জল দিয়ে ডালটাকে ধুয়ে নিলাম। এবার একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা একই সাথে বেটে নিয়েছি, আর এরই সাথে 1 চা চামচ করে গোটা জিরে আর গোটা ধনেও শিল নোড়ায় বেটে নেব। মশলাটা তৈরি হয়ে গেছে। এখন কড়াই বসিয়ে দিয়ে তাতে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে প্রথমেই আলুগুলোকে হালকা করে ভেজে নেব, আর এই সময় আলুর সাথে সামান্য নুন আর হলুদ রঙের জন্য দিয়ে দিচ্ছি। এখন ভালো করে সোনালি রং হওয়া পর্যন্ত আলুগুলোকে ভেজে নিতে হবে। এরপর আলুগুলোকে কড়াই থেকে উঠিয়ে নিয়ে ওই একই তেলের মধ্যে পটলগুলোকেও একইভাবে ভেজে নিতে হবে। এই সময় ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পটলগুলোকে ভেজে নেব, আর পটলগুলো যাতে তাড়াতাড়ি ভাজা হয় এর জন্য ঢাকা দিয়ে 2-1 বার ভালো করে ভেজে নেব। পটলগুলোর সব দিকটাই সমানভাবে ভেজে নিয়েছি, আর এখন একটা প্লেটে পটলগুলোকে উঠিয়ে রাখবো। এখন কড়াইতে আরও 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে এখন ফোড়নের জন্য দিয়ে দেবো একটা গোটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা হলেই এর মধ্যে এখন দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা বাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে ধনে আর জিরের বাটাটা দিয়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব, আর এরপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর রঙের জন্য 1 চা চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো। এখন সামান্য একটু জল যোগ করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। এখন দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এই সময় এখন ভাজা মুগ ডালটা দিয়ে দেব। মুগ ডালটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দেব। ভাজা আলু আর পটলটা দিয়ে ভালো করে আরও একবার মশলার সাথে কষিয়ে নিয়ে এই সময় 1 কাপ পরিমাণ মতন গরম জল দিয়ে দেব। গরম জলটা দিয়ে 8 থেকে 10 মিনিট রান্নাটা ঢেকে করব। এই সময় ফ্লেমটাকে লোতে রাখতে হবে, যতক্ষণ না ডালটা সেদ্ধ হচ্ছে আর জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে 2টো এলাচ আর 2টো দারচিনির টুকরো ভালো করে বেটে নিলাম। এখন 8 থেকে 10 মিনিট পর ঢাকা সরিয়ে দেখুন জলটা প্রায় শুকিয়ে গেছে। এই পর্যায়ে 2 থেকে 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর স্বাদ বাড়ানোর জন্য 1 চামচ চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না তাই চিনিটা পারলে অবশ্যই দেবেন, এতে স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এখন আলুটাও গলে গেছে আর ডালটাও সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি। এবার দেখুন ডালটাও ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এখন দিয়ে দেব বেটে রাখা গরম মশলা। গরম মশলাটা দিয়ে আরও একবার হালকা হাতে নেড়ে চেড়ে নিতে হবে, আর সব শেষে 1 চামচ ভরে ঘি দিয়ে দেব। ব্যাস, তাহলে দেখতেই পাচ্ছেন কত সহজে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মুগ পটল। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আর উপভোগ করুন এর অসাধারণ স্বাদ।
রেসিপিটা ট্রাই করে কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আপনার একটি লাইক ও শেয়ার আমার নতুন নতুন রেসিপি নিয়ে আসার অনুপ্রেরণা। নমস্কার।